আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সকলেই ভালো আছেন। তো আমি দেখতে পাচ্ছেন আপনারা যে আমি পাথরের ভিতর বা ক্ষেতের ভিতর চলে এসেছি অলরেডি। তো আমরা একটা এখানে ভিডিও বানাবো বিস্তারিত। এই যে আমাদের এখানে আসলে এই যে ধান চাষ হইতেছে। ক্যামেরা একটু ঘোরাও। দেখতে পাচ্ছেন এই যে একটা ক্ষেতে, এই যে একটা ক্ষেতে ধান চাষ করা হইতেছে। এখানে আর কি ধান বড় হইতেছে। এদিক ক্যামেরা। তো পাটের সিজন আমাদের এখানে প্রায় শেষ হয়ে এসছে, ঠিক আছে। পাটের সিজন শেষ হওয়ার পরে এখানে যে পাট মানে ধান হইতেছে, বড় হইতেছে, এগুলো কৃষকরা ফসল তুলবে, আরও দেরি আছে। আমরা সেই সময় একটা ভিডিও বানাবো। তো এখন চলুন আমরা আসলে এই ধান সম্পর্কে কিছু বলি। তো দেখতে পাচ্ছেন এখানে যে গ্রামের ভিতর, তো এটা এই যে সামনে যে আমার এখানে ছাগল আছে, ছাগলে মূলত ঘাস খাইতেছে। এই যে আতালের ঘাস, এই যে আমরা যেটা আর কি বেড়ি দিয়ে যাচ্ছি, অনেকে অনেক জায়গা বেড়ি বলে, অনেক জায়গা আতাল বলে। তো আমরা এখানে এটার নাম আতাল বলি। আর এই যে একটা ক্ষেতে এই যে আবাদি মানে পড়ে আছে, এই এই ক্ষেতটা মূলত চাষ করা হয় নাই। পাট কাটার পর ধান বোনানো হয় নাই। এই যে একটা ক্ষেত, এইটা এই যে করা হয়েছে, ধান চারা বোনানো হয়েছিল। এই যে একটা বোনানো হয়েছিল। আর ওই যে দেখতে পাচ্ছেন ওই যে একটু দূরে যে এটা ছিল ঘাস, এই যে গরুতে ঘাস খায় না, সেই ঘাস আর কি ওখানে ঘাস লাগানো হয়েছে ওই খেতে, ঠিক আছে। এই যে অনেকগুলা ছাগল কিন্তু এখানে ভিড় হয়েছে, ছাগলের মেলা। তো এই যে ধান, এই যে আমরা আর একটা ধান খেতে আমরা দেখাবো দৃশ্য। এই যে খুবই চমৎকার, এই ভুঁইটা অনেক সুন্দর ফলন হয়েছে, দেখছেন? বাম্পার ফলন, যাকে বলে বাম্পার ফলন, ঠিক আছে। ধানের বাম্পার ফলন একটু দেখাই নিচে। এই যে দেখুন, এই যে ধান কাকে বলে, এরকম হলো প্রতিটা ক্ষেত্রে যদি এইভাবে ধান হয় তাহলে দেশটা কৃষি মানে ভাতে অভাব হবে না, কৃষি পণ্যের অনেক ভালো আর কি হবে। আর এই যে পাশে যে ক্ষেতটা, এটা মূলত ধান আর কি মার গেছে, ঠিক আছে। বেশিরভাগ আর কি জ্বালায় না, এই জন্য ছিটে ছাটাই যে হয়েছে এখান দিয়ে। তো এইগুলো ছিল পাটের ভিতর বোনানো হয়েছিল মূলত এই চারাগুলো, কিছু বীজ মায়ের গেছে, এই জন্য আর কি এই কারণে এরকম ছিটে ছাটা এই গাছগুলো জন্মাইছে। আর এই বইটাও পাতের ভিতর বোনানো হয়েছে। এটা হলো সমস্ত বীজগুলো আর কি হয়েছে আর কি গজাইছে ভালো, এখানে চারা গজাইছে, ঠিক আছে। এই জন্য আসলে এই বইটা পুরো পরিপূর্ণ সামনের দিকে। আচ্ছা চলুন আমরা সামনের দিকে হাঁটতে থাকি। আমরা মূলত একটা শর্ট আকারের একটা ভিডিও মেক করলাম, ঠিক আছে। তো আমার সাথে আছে, এক মিনিট, তো আমার সাথে আছে আমার মামা আছে, এই দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমার মামা বাইজি। সবাইকে সাবস্ক্রাইব করতে বলো, সবাই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলকে। তো শুনতে পারলেন আপনারা, আমার মামার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইবার করবেন, ঠিক আছে। চলুন সামনের দিকে এগিয়ে যাই। তো এই যে আমরা আমাদের ক্ষেতের লাস্ট সীমানায় চলে এসেছি, ঠিক আছে। এই যে একটা ছাগল এখানে ঘাস খাইতেছে, তো অনেক সুন্দর কিউট ছাগল। ছাগল কিছু বলবা? হেই হেই ছাগল কিছু বলো। না, কিছু বলবে না, থাক। ওর মতো খাক, আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। ওই যে সামনে যে দেখতে পাচ্ছেন, এটা লোক আছে, মোবাইল টিপতেছে। আমরা তার সাথে একটু সাক্ষাৎকার নিব, একটু ক্যামেরা পজ করি। তো এখানে আসলে এই লোকটি মোবাইল চালাইতেছে, ঠিক আছে। আমরা তাকে ডিস্টার্ব করব না, ঠিক আছে, সে তার মতো মোবাইল চালাক, সমস্যা নেই। তো আমরা এখন দেখাই আমাদের আবহাওয়া। দেখতে পাচ্ছেন যে আবহাওয়া খুবই খারাপ আবহাওয়া হয়ে গেছে অলরেডি, আকাশে মেঘ জমে আছে। এই কিছুক্ষণের ভিতর বৃষ্টি পড়া শুরু হবে আকাশ থেকে। তো আমরা ভিডিও বেশি লং করব না, ঠিক আছে। যে খুবই অন্ধকার হয়ে গেছে, চারদিকে আবহাওয়া খুবই অন্ধকার। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও। তো তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার এই মিস্টার তামিম ব্লগ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং
ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।